ফরজ কি? দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের। নামাজ ছাড়া যাবে না। আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কেননা এই মাইয়েত আমাদের সামনে উপস্থিত। ওয়াজ কিন্তু লাগে না, কোনো ওয়াজের প্রয়োজন হয় না। এইভাবে খাটের উপর আমারও একদিন শুইতে হইবে, নাকি আপনারও শুইতে হইবে। প্রত্যেকের কিন্তু এই খাটে শুইতে হবে। আমরা দুনিয়ার জীবনে কে কত টাকা পয়সার মালিক, কে কত শিক্ষার মালিক, সম্পদের মালিক হতে পারে, এই প্রতিযোগিতায় আমরা লিপ্ত হই। কিন্তু আমরা আখেরাতে, ইয়মে আখেরাতে কে আমল বেশি করে যেতে পারবো, এ ব্যাপারে কিন্তু আমাদের কোনো প্রতিযোগিতা নাই। আবার দেখা গেছে আমরা নামাজ পড়ি, এ কথাটা না বললেই নয়, মসজিদেও অনেক সময় বলি নামাজ পড়ি। নামাজের মধ্যে কি আমাদের তাড়াহুড়া থাকে? নামাজের মধ্যে কি? নামাজের মধ্যে তাড়াহুড়া থাকে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা নামাজ পড়ো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, অর্থাৎ তোমরা নামাজ পড়ো আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো। সাহাবায়ে কিরামদেরকে আল্লাহ রাসূল বলছেন। নামাজ হবে কি ধীর স্থিরভাবে, নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া চলবে না। আমরা কি রুকু সেজদা সঠিকভাবে নিয়ম অনুযায়ী আদায় করি না। কাজেই আমরা সময় সংক্ষেপ, যার জন্য কথা বাড়াবো না। আর নামাজে জানাজায় এসে বেশি কথা বলাও ঠিক না। কিন্তু একটাই কথা, আমরা আমাদের প্রত্যেকের আমলকে কি করি? সুন্দর করি, আমল ভালো করি, যাতে করে কিয়ামতের দিন আমার আমল নামাটা সুন্দর হয়। কেননা আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেকের হাতে, যার যার হাতে আমল নামা দিবেন। প্রত্যেকের হাতে কি করবেন? আমল নামা দিবেন। এবং আমল নামা কিন্তু পড়তে বলবেন। তখন প্রতিভায় মানুষ বলবে যে আল্লাহ, এই যে আমল নামা, এই আমল নামার মধ্যে দিয়ে যা কিছু দেখি, এই অন্যায়গুলো তো আমি করি নাই, অন্যায়গুলো আমি করি নাই। অস্বীকার করবে, অস্বীকার করার সুযোগ আছে। সূরা ইয়াসিনের মধ্যে বলছেন আল্লাহ তাআলা যে সেদিনকার কি করবে? মানুষের মুখগুলোকে বন্ধ করে দেওয়া হইবে। মুখ কি করা হবে? বন্ধ করে দেওয়া হবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কথা বলবে আল্লাহর সাথে কে? হাত, পা, মানে অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে। কাজী আমরা যাতে করে সেই আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী হিসেবে না দাঁড়ায়, সেজন্য আমাদের আমলকে ভালো করতে হবে। আমি কথা বাড়াবো না। মৃত্যুর পরে আমরা যাতে করে ভালো আমল নিয়ে যেতে পারি, মৃত্যুর পূর্বে, মৃত্যুর পরে যেন আমাদের যে মাকামগুলো আছে, কবর, হাসর, মিজান, পুলসিরাত, এগুলো যেন আমাদের সুন্দর হয়। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।